বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে কোনো দলীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে থেকে শুরু এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতেই। কিন্তু যে প্রশ্নটা আজ সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কে? ৪ দশকের বেশি সময়েও উত্তরাধিকার নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। ফলে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখা যায় দলটি যেন ভেঙে পড়ে তাসের ঘরের মতো। গত ১ বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা, যেখানে তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপে তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। তাছাড়া চলতি মাসেই তিনি নিজে ৭৮ বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাগিদ অবশ্যই রয়েছে। তাই শেখ হাসিনার পরিকল্পনা এখন একটাই, পরিবারকেই সামনে আনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে বসাতে চাইছেন তিনি। ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও রাখা হচ্ছে সমীকরণে। ভারতের কংগ্রেস যেমন রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে নেতৃত্ব সাজিয়েছে, আওয়ামী লীগেও সেই মডেল কার্যকর হতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় এখন দলের প্রধান মুখপাত্র। আমেরিকার নাগরিক হলেও বাংলাদেশ নিয়ে বিদেশি মিডিয়ায় নিয়মিতই সাক্ষাৎকার দিচ্ছেন। এদিকে মাত্র মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ, কিন্তু নানামুখী চাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠিয়েছে। চাকরিহারা শেখ হাসিনার কন্যা পুতুল এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। পুতুল এখন মায়ের সঙ্গে একই শহরে রয়েছেন। শেখ হাসিনার সঙ্গে তিনিই একমাত্র সরাসরি যোগাযোগ রাখতে পারছেন। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন পুতুল। ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন। তবে দলের ভেতরে এই উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে মতভেদও রয়েছে। শীর্ষ কিছু নেতা বলছেন তারা অবহিত, তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতর এখনো কোনো আলোচনাই হয়নি। দলের অনেক নেতাই এটিকে অগ্রাধিকার দিচ্ছেন না। তারা বলছে, কে কি পদ বা পদবি পেলেন সেটা এখন ভাবারই সময় নয়। আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যেই সব চেষ্টায় নিয়োজিত রয়েছি আমরা। এদিকে বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন, ততই কংগ্রেসের নেতৃত্বের হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী অবশ্য এখনও রাজসভার এমপি, পার্লামেন্টেও নিয়মিতই আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায়। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সভা বা সাংবাদিক বৈঠকে এখন প্রধান মুখ রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায়। তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। শেখ হাসিনাও বর্তমানে সেই পথেই হাঁটছেন। রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, তাহলে কি এখন পরিবার কেন্দ্রিক কংগ্রেসের মডেলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক অবিচ্ছেদ্য নাম, তবে এখন দৃষ্টি সবার এক জায়গায়। তার উত্তরাধিকার কতটা রাহুল প্রিয়াঙ্কার মডেলে মিলবে আর কতটা আলাদা পথ তৈরি করবে আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।